প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19 বা 20 ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে পবিত্র মাহে রমজানে মহিলা মা বোনেরা 20 রাকাত তারাবির নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন সঠিক নিয়ম A to Z আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজ নিয়ে 11টি প্রশ্নের উত্তর জানব। প্রিয় মহিলা মা বোনেরা, তারাবির নামাজের ফজিলত হলো রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগেই, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খাওয়া লাগবে, আজকে থেকে তারাবি শুরু। তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই হলো তারাবি নামাজের ফজিলত। আরও অসংখ্য হাদিস রয়েছে। এজন্য যেহেতু মাহে রমজান একবারে কাছাকাছি চলে এসেছে, আমরা এই তারাবির নামাজটি আমরা শিখে নেব। প্রিয় দর্শক, 1 নম্বর প্রশ্ন হলো তারাবি নামাজ পড়া কি? 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত? 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজের আগে পড়তে হয় না পরে পড়তে হয়? 4 নম্বর, তারাবি নামাজ মোট কত রাকাত আমরা পড়ব? 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 রাকাত বা 4 রাকাত কম পড়ে বা একদিন 2 দিন না পড়ে, তাহলে কি তার গুনাহ হবে? 6 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে পুরুষরা, তাহলে তারা কি করবে? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? এ নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে? 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন? শুধু যদি সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা পারেন, এই একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ বাসা বাড়িতে পড়বেন, এই নিয়মগুলো কিভাবে আদায় করতে হয়, নামাজগুলো পড়তে হয়, আপনাদেরকে জানিয়ে দেব। সর্বশেষ 11 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত পর কি দোয়া পড়তে হয়? দোয়া না পারলে কি করবেন? এ নামাজে মোনাজাত কি এবং কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে, না 20 রাকাত শেষ করে একেবারে মোনাজাত দিতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, এমন 11টি প্রশ্নের উত্তর জানব এবং নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা নামাজ, অবশ্যই আমরা পড়ব। 2 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে আমাদের বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায় এই তারাবি নামাজের মাধ্যমে। এছাড়াও ইমামের সাথে তারাবি শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেন সে নবজাতক শিশু। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির আদরের সাহাবী, প্রিয় সাহাবী, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ প্রিয় মহিলা মা বোনেরা কেউ ছেড়ে দিবেন না। আমরা নামাজটি শিখব। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের নিয়ম কারণগুলো জানতে হবে, সঠিক নিয়ম নামাজ পড়তে হবে, তাহলে আমরা ফজিলতগুলো পাব। 3 নাম্বার প্রশ্ন ছিল, এ নামাজ কখন পড়তে হয়? বিতিরের নামাজে আগে পড়বেন না পরে পড়বেন? উত্তর হলো তারাবির নামাজ রমজান মাসে। প্রথমে আপনারা ইশারায় 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। বেতরের নামাজ দেরিতে পড়বেন। এই বেতের নামাজ পড়ার আগে আপনারা তারাবি 20 রাকাত নামাজ পড়বেন। এই 20 রাকাত নামাজ শেষ করে তারপর 3 রাকাত বেতরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন ছিল, তারাবি নামাজ মোট কত রাকাত? তারাবি নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলকাল থেকেই এই 20 রাকাত নামাজ শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাত তারাবি নামাজই পড়া সুন্নতে মুআক্কাদা। প্রিয় দর্শক, তারাবি নামাজের মূল লক্ষ্য হলো দীর্ঘ কিরাতের মাধ্যমে নামাজটি আদায় করা। তবে যদি লম্বা কিরাত পড়তে না পারেন, ছোট ছোট সূরা দিয়েও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন না পড়ে 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো গুনাহ হবে, যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ। তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, রমাদান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, অন্য অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য রমাদান মাসে একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, একটি সুন্নত ফরজের সমতুল্য, একটি নফল সুন্নতের সমতুল্য। এজন্য এত ফজিলতের নামাজ আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন ছিল, তারাবির নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? পুরুষদের জন্য জামাতে পড়তে না পারলে উত্তম হয়, কোনো ওজরের কারণে যদি একা পড়ে সমস্যা নেই, মহিলারা বাড়িতে এ নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? খতম তারাবি পড়বেন না সূরা তারাবি পড়বেন? উত্তর হলো, তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, বাধ্যতামূলক নয় যে অমুক সূরা দিয়ে পড়তে হবে। তবে খতম তারাবিতে পুরো কোরআন তেলাওয়াত করা হয়, পাইলে খতম তারাবি পড়বেন পুরুষরা। আর যদি না পারেন, মহিলা মা বোনেরা ব্যক্তিগতভাবে আপনারা সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে আপনারা সূরা তারাবি পড়বেন। এবং যদি এই সূরাগুলো না পারেন, একটি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন, আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ নামাজের নিয়ত কি? প্রতিবারে কি নিয়ত করতে হবে তারাবি নামাজের? উত্তর হলো, তারাবি নামাজ 2 রাকাত করে এরকম সালাম ফিরিয়ে আদায় করতে হয় এবং প্রতি 2 রাকাতে শুরুতে মনে মনে মুখে নিয়ত করা উত্তম যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা সংক্ষেপে আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেও আপনার নিয়তটি হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন ছিল, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো,
মহিলারা তারাবি নামাজ জামাতে মসজিদে গিয়ে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়াই তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। তবে শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। মহিলারা নিজেদের মধ্যে শুধু নারী জামাত করা, কিন্তু মহিলারা ইমাম হতে পারবে না, এদিকে খেয়াল রাখতে হবে। পুরুষ ইমামের পিছনে পড়তে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু আমাদের সমাজে মহিলাদের নামাজ পড়ার সিস্টেম নেই, এজন্য আমরা অবশ্যই বাসা বাড়িতে পড়ব, এটাই আমাদের জন্য উত্তম। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না? এর উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই। এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, তাই ছুটে গেলে পরবর্তীতে তা পড়ার নিয়ম নেই। তবে রাতে সময় পেলে অবশ্যই রাতেই পড়ে নিতেবেন। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু পরের দিন বা পরে কাজা করলে তা নফল হিসেবে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তারাবি ত্যাগ করা সুন্নত পরিপন্থী। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই বলে থাকি এ তারাবির নামাজের শেষ সময় কখন? ইশারের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত এই নামাজ পড়লে সব থেকে ভালো হয়। আপনারা এই সময়ের ভিতরে তারাবি নামাজ পড়বেন। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন? মাত্র 1টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়বেন বাসা বাড়িতে? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি সূরা ফিন থেকে নাস পর্যন্ত 10টি সূরা আপনি পারেন, তাহলে 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। অন্য অন্য নামাজদের সময় যেভাবে রুকু সিজদা করেন ঠিক তেমনিভাবে শুধু সিরিয়াল বাই সিরিয়াল এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। তারপর যখন 10টি সূরা শেষ হয়ে যাবে, আবার সূরা ফিলজ্জা ধরবেন, আবার এই 10টি সূরা দিয়ে আবার 10 রাকাত পড়বেন। এইতে হয়ে গেল 20 রাকাত। যদি 4টি সূরা পারেন, 4টি সূরা দিয়ে সূরা ফাতিহার পর 4 রাকাত নামাজ পড়বেন। আবার সেমভাবে সেম সূরা দিয়ে আবার 4 রাকাত পড়বেন। তা এইভাবে আপনি 20 রাকাত নামাজ পড়বেন। যদি 2টি সূরা পারেন, মনে করুন আপনি পারেন ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি এবং কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, আর কোনো সূরা পারেন না, সূরা ফাতিহার সঙ্গে প্রত্যেক 2 রাকাতে এই 2টি সূরা পাঠ করে আপনি 20 রাকাত নামাজ পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। আর যদি মাত্র 1টি সূরা পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহার সঙ্গে প্রত্যেক রাকাতে এই 1টি সূরা দিয়েই পড়বেন। প্রিয় মহিলা মা বোনেরা, তাহলে আপনার নামাজটি সঠিকভাবে হয়ে যাবে। কিন্তু যেহেতু এখনও আমাদের হাতে সময় রয়েছে বেশ কয়েকদিন, এজন্য আমরা কোরআনুল কারীম শেখার চেষ্টা করব। পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস। একবার কোরআন খতম দিলেই 70 বার কোরআন খতম দেওয়া সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। একবার আলিফ বললে 70 বার আলিফ বলা সব দান করবেন। এই জন্য আমরা সূরাগুলো শেখার চেষ্টা করব। কমপক্ষে 10টি সূরা আমরা শিখব, মুখস্থ করব, না পারলে 4টি করব। আমরা এই নামাজের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। এইতে গেল তারাবি নামাজ পড়ার নিয়ম। নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইভাবে পড়তে হবে। অন্য সময় যেভাবে সানা পড়েন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেন, সূরা ফাতিহা পাঠ করেন, অন্য সূরা পড়েন, রুকু তাসবিহগুলো পড়েন, সিজদা তাসবিহগুলো পড়েন, ঠিক তেমনিভাবে 2 রাকাত শেষ হলে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? তারাবি নামাজ সাধারণত 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে একটি বিশেষ দোয়া পাঠ করা হয়। তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু
ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা মুমিনদের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পরপর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নাত। যদি এই দোয়া না জানেন তাহলে কি করবেন? তবে অন্য যে কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই 4 রাকাত পরপর দোয়াটি যদি পড়তে না পারেন তাহলে কি পড়বেন? যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথবা চুপচাপ হয়ে বসে থাকতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, তাসবিহ পড়তে পারেন অথবা সরাসরি পরের রাকাতে চলে যেতে পারেন। এই দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না, এমন ধারণা ভুল। দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এ নামাজে মোনাজাত কি? প্রতিদিন তারাবি নামাজ শেষে দেশের মসজিদগুলোতে একটি দোয়া পড়ে, মোনাজাতের প্রচলিত দোয়া। প্রাচীন কাল থেকেই দেশব্যাপী মসজিদগুলোতে এ দোয়াটি পাঠ করা হয়। তা হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর দোয়াটির সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে অনেকেই মনে করেন তারাবি নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে, 4 রাকাত পরপর অবশ্যই দোয়াটি পড়তে হবে। এই ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি 2 হাত তুলবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যা পারেন তাই দোয়া করবেন। এখন কথা হলো, কয় রাকাত পরপর মোনাজাত করবেন? উত্তর হলো, তারাবির নামাজ আপনি 20 রাকাত শেষ করেই তারপর মোনাজাত দিবেন। মোনাজাতের দোয়া না পারলে কি করবেন? শুধু 2 হাত উঠিয়ে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, কোনো সমস্যা নেই। এখন আপনার তারাবির নামাজ কিভাবে পড়বেন? ভালো করে মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা পাঠ করবেন। ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরা পারেন। এই সূরা পড়লেন, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, এইভাবেই। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। অনেকেই এখানে ভুল করে থাকেন। এই যে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কেউ যদি রুকু হয়ে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, তার নামাজটি হবে না। অনেক মহিলা মা বোনেরা, এরকম বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষরা এখানে ভুল করে থাকেন, যে সোজা হয়ে দাঁড়ায় না,
যদি না দাঁড়ায় তা ওয়াজিবটা ছুটে গেল, নামাজটা তার হলো না। এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, স্পষ্ট করে 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সুজায় বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে সুজায় বসা হলো ওয়াজিব। কেউ যদি সুজায় না বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যায়, তার ওয়াজিব ছুটে গেল, তার নামাজটি হলো না। এই যে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। তারপর দ্বিতীয় সিজদা তাসবিহ পাঠ করে আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। গিয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করলেন এবং সূরা ফাতিহার সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই সূরাটি পাঠ করলেন। পাঠ করে আবার রুকু সিজদা করে আপনি বসে পড়লেন বৈঠকে। তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করলেন। এই যে 2 রাকাত নামাজ পড়লেন, ঠিক এমনিভাবে একই নিয়মে বারবার এরকম 2 রাকাত করে 20 রাকাত নামাজ যদি পড়তে পারেন, যদি 2টি সূরা দিয়ে পড়েন, আপনার নামাজটি সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। নামাজ শেষে বেতরে 3 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করে কিছুক্ষণ দোয়া করতে পারেন। এইভাবে তারাবি নামাজ পড়বেন। সঠিক নিয়ম হলো এইভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজানে আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা